প্রথমে এই বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজ থেকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে এটা একটু দেখে নেন। তারপর আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলছে, "সম্মানিত মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর কর্তৃক নিম্নোক্ত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর, শর্ট ফর্মে যেটাকে আমরা ESKL বলি। ই-পাসপোর্টের আবেদন দাখিল করার পর আবেদনকারীদের ই-পাসপোর্ট লিংকে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে চেক করলে যাদের ই-পাসপোর্ট আবেদন রিওয়ার্ক সেন্ট ফ্রম সেন্ট্রাল এই স্ট্যাটাস প্রদর্শিত হয় সশরীরে উপস্থিত ছাড়া তাদের আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয়। এ ধরনের আবেদন নিষ্পত্তিকরণের জন্য আগ্রহীগণকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।" নিম্ন ঠিকানাটা কি? এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর, সাউথগেট কমার্শিয়াল সেন্টার, লেভেল 2, ব্লক ই, মানে যা এক্সপার্ট অফিসটা আছে আমাদের, ESKL অফিসটা, সেখানে সশরীরে যেতে হবে। এখন এই জিনিসটা আপনারা এভাবে যদি না বুঝেন, আমি আরেকটু খোলাসা করে আপনাদেরকে বলি। তবে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। এই শর্ট ভিডিও থেকে যাওয়ার পরে ফুল ভিডিওটা দেখতে হবে। আবারও এই ফুল ভিডিওতে আপনাকে স্বাগতম। যে বিষয়টি বলছিলাম যে, আপনারা যারা ESKL এ যেয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন, ফর্ম পূরণ করেন বা আপনাদের ফর্ম ফিল আপ করেন, সেখানে আপনাদের যাদের কোনো ত্রুটি থাকে, কোনো ভুল থাকে, সেগুলো আপনারা সরাসরি ESKL এ না যায়া আপনারা নিষ্পত্তি করতে পারবেন না। সেজন্য আপনাদেরকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট অফিসে, মানে ESKL এ সরাসরি আপনার উপস্থিত হয়ে সেই সমস্যার সমাধান করতে হবে। তাছাড়া আপনাদের যে ভোগান্তিটা, পাসপোর্টের জন্য ৩ মাস ৬ মাস আপনাদের অপেক্ষা করতে হয়, আপনারা পাসপোর্টের কোনো রকম আপডেট পান না। সেজন্য এই ভিডিওর কমেন্টে, ১ম কমেন্টে একটা লিংক দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক করে যে পাসপোর্টের অনলাইন পোর্টালটা আছে সেখানে ক্লিক করে আপনারা আপনাদের পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি সেখানে আপনাদের রিওয়ার্ক বা সেন্ট ফ্রম সেন্ট্রাল এগুলো লেখা আসে, এই স্ট্যাটাস আসে, তাহলে বুঝবেন আপনার যে অ্যাপ্লিকেশন সেখানে সমস্যা আছে, আপনাকে ESKL এ যেতে হবে। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরকম সমস্যা থাকলে এখনই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।